ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার তো দুইটা ভিডিও করছিলাম আগে, এখন একটা প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ এই যে আমাদের দেশে বর্তমানে একটি গন্ডগোল চলতেছে, যেটা হচ্ছে শরীয়ত মারফত হাকিকত এবং তরিকত, এই চার তরিকার মাঝে শরীয়তের লোকেরা তরিকত ও মারফতের জগতের লোকদের উপরে অন্যায় অত্যাচার করতেছে। এই যে মাজার বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করতেছে, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। এই বিষয়ে আপনি আমার কাছে জিজ্ঞেস লেগে কেড়ে আসেন কোয়াঞ্চে এমনি তো আমরা দোষের শেষ নাই। হ্যাঁ, সত্যের বাজারও দেখবেন গুড়া আছে, আর অসত্যের বাজারও দেখবেন হীরা আছে। হ্যাঁ, হীরার দাম বেশি না গুড়ার দাম বেশি? দাম তো হীরার দাম বেশি। হীরার দাম বেশি না অসত্যের বাজারও গুড়া উঠে আসছে? হ্যাঁ। বুঝলেন তার কোনটা মানে বেশি? আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, মিথ্যাটার মানুষ আশ্রয় বেশি নিতেছে নাকি? হ্যাঁ, মিথ্যাটা সবাই বেশি নিতে আছে। মানে এটা আনন্দ পায়। হ্যাঁ, শরীয়তের বেটা শরীয়তটা বুঝে না, তরিকতের বেটা তরিকতটা বুঝে না, মারিফতের বেটা মারিফতটা বুঝে না, কিনোটাই বুঝে না। মানে যার যার মতো করে যার যার মতে চলতেছে বলে আজকে এই দেশে এই গুন্ডগুলো হইতাছে। নাইলে একটা মানুষ অন্যায় করলে একটা মানুষ আক্রমণ করে, ক্ষতি করে। এখন শাহ সুলতান বাবা আছে বা শাহ আলী বাবা আছে, যারা ওলি আল্লাহ আছে, এরা আমরা দেখছিও না, শুনছিও না, ও করছি না, এদেরকে অনুসরণ হয়ে উঠতেছে। ভুল হইলে আমাদের আছে, আমরা ধরবো। এরা বলে গেছে কি বাফালতো? এইটাই তো কথাটা, যে বিভিন্ন হ্যাঁ, জায়গায় এরা কি জ্ঞানী মানুষ? অনেক জায়গায় দেখলাম। এখন আপনি যে বলবেন মোল্লাই ভাঙতেছে, মোল্লাও তো ভাঙতেছে না। না, না, আপনি যে দেখবেন যে ফাটির বেটার পিছিয়ে হাটির বেটাও ভাঙতেছে না। কেউ ভাঙতেছে গেলা, ভাঙতেছে গেল। এটা আল্লাহই ভাঙতেছে। অনেক জায়গায় দেখতেছি যে আবার যারা এইসব কাজ করতেছে, মাজার ভাঙচুর করতেছে, তাদের অনেকে অনেক রোগ আক্রান্ত হইতেছে। এটা এর তো কারণ কি? আমার কথা হচ্ছে, আপনার মালিক কে? আল্লাহ। আল্লাহ, শাহ সুলতান কমরউদ্দিন রুমির মালিক কে? আল্লাহ। আল্লাহ। একটা গাছের মালিকও আল্লাহ। একটারে যদি অন্যায় ভাবে যদি কেউ ক্ষতি করে, তার ক্ষতি তো অবশ্যই হবে। মানে কর্মফল অবশ্যই ভোগ করতে হ্যাঁ, হবে। কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। আপনি আল্লাহ যে কেউ হন না কেন, ঠিক আছে। ঠিক আছে। আর বড় কথা হচ্ছে, এটা নিয়ে আফসোস করার কিছু নাই। মালিক হচ্ছে আকাশ জমিনের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ এদেরকে হেফাজত করবা, যারা বানতেছে এদেরকেও আল্লাহ হেদায়েত করবো। দোয়া করি আমরা যেন সকলেই একত্রিত হয়ে যেন চলতে পারি। আর এই যে ভুল ধারণাটা ঢুকছে, এটা যাতে আস্তে আস্তে আল্লাহ সরাইয়া দেয়, মানুষের মনে যেন আল্লাহ রহমত দেয়, মানে শান্তি প্রতিষ্ঠা হোক, শান্তি যেন প্রতিষ্ঠা হোক, আমরা সকলেই যেন একত্রিত হইয়া চলতাম পারি। হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সকলেই মানুষ, এক কথায় মানুষ। আমরা কেউ ক্ষতি করতে পারবো না, আমরা কেউ ক্ষতি করার জন্য আল্লাহ তাআলা পাঠাই নাই। অনা মেরাতে কে লাগে কথা শুন, এটাকে আপনারা বুঝে দেখুন, এটা আপনারা বুঝার ভুল। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনা করার জন্য।